এবার মেঘনা গোমতী সেতু টোলাদায়ে অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের নামে এই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ২০১৬ সালে আগের দরপত্র বাতিল করে এককভাবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে টোলাদায়ের কাজ দেয় তৎকালীন সরকার। এতে ৫ বছরে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসেবে ৪৮৯ কোটি টাকা নেয় তারা, যেখানে অন্য প্রতিষ্ঠান নিয়েছে মাত্র ১১২ কোটি। পরস্পর যোগ সাজসে নিজেরা লাভবান হয়ে কিংবা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ৩০৯ কোটি ৪২ লক্ষ ৪৫ হাজার ৮৯০ টাকা আত্মসাৎ করায় দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। শেখ হাসিনা ওবায়দুল কাদের ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আনিসুল হক, খন্দকার মোশাররফ হোসেন, এম এ মান্নান সহ ১৭ জনকে। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী জনাব আলহাজ আমির হোসেন আমু, সাবেক শিল্পমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মোহাম্মদ ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জনাব আনিসুল হক, সাবেক মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব এম এ মান্নান, সাবেক প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব এ এন সিদ্দিক, সাবেক সচিব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ মোট ১৭ জন। এছাড়া সাবেক চিফ হুইপ আসম ফিরোজ সহ তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা ৩টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।